আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রয়োজনে সেনাবাহিনী আসবে রাকসু নির্বাচনে, বললেন আরএমপি কমিশনার। রাকসু নির্বাচন পরিদর্শনের পর রাজশাহী মহানগর পুলিশ আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ। প্রায় ২৫০০ পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এরপরও প্রয়োজন হলে সেখানে সেনাবাহিনী আসবে। এরপর জানাবো হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাত ১১টা ৪৫ রওনা হয়ে রাত ১২টা ২০ হাসপাতালে পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে মাস্টু যমুনার জন্য শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ দাবি আদায় না হলে মাস্টু যমুনা কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। এরই মধ্যে লং মার্চের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে শিক্ষকরা। এবারে জানাবো হাসিনাকে ১৪০০ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ২৪ জুলাই অগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছেন প্রসিকিউশন। এ সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো নামের সঙ্গে ইসলাম থাকলে সেটা ইসলামী দল হয় না, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি বলেন, কোনো দলের নামের সঙ্গে যদি ইসলাম জুড়ে দেওয়া হয় তাহলে সেটি ইসলামী দল হয় না। তেমনি কয়েকটি রাজনৈতিক দল সম্পর্কে বলতে চাই, তাদের নামের সঙ্গে ইসলামিক থাকলে প্রকৃতপক্ষে তারা ইসলামী হয়ে যায়নি। আমাদেরকে প্রকৃত ইসলাম চিনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রয়োজনে সেনাবাহিনী আসবে রাকসু নির্বাচনে, বললেন আরএমপি কমিশনার। রাকসু নির্বাচন পরিদর্শনের পর রাজশাহী মহানগর পুলিশ আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। প্রায় ২৫০০ পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এরপরও প্রয়োজন হলে সেনাবাহিনী আসবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। পুলিশ কমিশনার বলেন, আমাদের নিরাপত্তার কোনো শঙ্কা নেই, কোনো সমস্যা নেই। আমি নিজেও ভোট কেন্দ্রে পরিদর্শন করলাম, কোনো সমস্যা নেই। তিনি আরও বলেছেন, সেনাবাহিনী সরাসরি এই নির্বাচনে থাকবে না। যদি প্রয়োজন হয়, আমরা যদি আহ্বান করি তাহলে তারা আসবে। পুলিশ কমিশনার আরও বলেন, সবার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। প্রার্থীরা যদি আচরণবিধি মেনে চলেন তাহলে কোনো সমস্যা হবে না। তিনি আরও জানান, ভোটের আগের দিন বুধবার থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটি বলবৎ থাকবে কাল শুক্রবার পর্যন্ত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার রাকসু নির্বাচন নিয়ে তিনি জানিয়েছেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর। নির্বাচন নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরেও যারা নির্বাচন নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইবে তাদের বিরুদ্ধে সরকার সরাসরি অ্যাকশনে যাবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নির্বাচনটি সুষ্ঠু করার জন্য কাজ করছে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাত ১১টা ৪৫ রওনা হয়ে রাত ১২টা ২০ হাসপাতালে পৌঁছেছেন তিনি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৮ অগস্ট রাতে
স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই বাসায় ফেরেন তিনি। চলতি বছরের ২৮শে জুনও এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের ১৮ই সেপ্টেম্বর চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৭ই জানুয়ারি রাত ১১টা ৪৬ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। পরদিন বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮ লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। ১৭ দিনের ক্লিনিক পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেয়া হয় তাকে। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে বহনকারী বিমানটিকে পাঠিয়েছিল কাতারের আমির। খালেদা জিয়ার সম্মানে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পাঠানো হয়। মাস্টু যমুনার জন্য শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ দাবি আদায় না হলে মাস্টু যমুনা কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। এরই অংশ হিসেবে লং মার্চের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে শিক্ষকরা। বৃহস্পতিবার ১৬ অক্টোবর টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। দুপুর ১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায় সেখানে কয়েক হাজার শিক্ষক কর্মচারী জড়ো হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন ২০% বাড়ি ভাড়া দিতে হবে, বাংলার শিক্ষক এক হও এক হক, শিক্ষকদের সঙ্গে প্রহসন মানি না মানব না ইত্যাদি। আন্দোলনকারীরা শিক্ষক কর্মচারীরা জানিয়েছেন, আমরা আমাদের ২০% বাড়ি ভাড়াই দিতে হবে, তা না হলে আমরা আন্দোলন থামাবো না। আমাদের আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আমরা আমাদের ২০% বাড়ি ভাড়া না দেয়া হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। সরকার যদি সেক্ষেত্রে বিপাকে পড়ে আমাদের কিছু করা নেই, কারণ আমরা মানবেতর জীবনযাপন করছি। বেশ কয়েকদিন ধরে শিক্ষকরা আন্দোলন চালিয়ে গেলেও সরকার তাদের এই আন্দোলনে কর্ণপাত করেনি। এ ব্যাপারে তারা প্রতিনিয়ত সরকারের উপর প্রেশার ক্রিয়েটের চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত তারা আদতে এই তাদের দাবি দেওয়া কি সরকার মেনে নেবে কিনা সে বিষয়টি এখন দেখার বিষয়। কারণ ৫ দিন ধরে আন্দোলন হলেও এখন পর্যন্ত শিক্ষকরা কোনরূপ কথাবার্তা বলেনি। এ অবস্থায় এখনো নানা সমস্যা তৈরি হয়েছে। হাসিনাকে ১৪০০ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ২৪ জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে শেখ হাসিনার বিষয় নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ক্ষমতায় আসার পর শেখ হাসিনার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, শেখ হাসিনার বিচার করা হচ্ছে, এমনটা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যেভাবে শিক্ষার্থীদের উপর প্রতিনিয়ত হামলা ও নির্যাতন করেছিল, সেখান থেকে এই শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য এই আন্দোলন সংগ্রাম শুরু করে সর্বস্তরের জনতা। শেখ হাসিনা তাই সর্বস্তরের মানুষদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশে আর থাকতে পারেনি। তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। অবস্থায় শেখ হাসিনার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আগামী সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ। আজ ১৬ অক্টোবর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক প্রসিকিউশনের অ্যাডভোকেট মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। শেখ হাসিনার এই গণহত্যার মাস্টারমাইন্ড তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানায় চিফ প্রসিকিউটর। এতে রক্ত হাতে যার তার কোনো অনুশোচনা নেই, এখনও বিদেশের মাটিতে বসে মানুষকে হত্যার পরিকল্পনা করছেন। এই মামলায় প্রতিটি হত্যার দায়ে একবার করে তার মৃত্যুদণ্ড হতে পারে, সে হিসেবে শেখ হাসিনাকে ১৪০০ বার মৃত্যুদণ্ড দেয়া হবে। শেখ হাসিনা হচ্ছে একটা খুনি সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জোরে সোরে আওয়াজ তোলা হচ্ছে।